এবার ওয়ামিল আমা শিতা মিন বাদু, এবার আপনি যে পরিমাণ চান এই পরিমাণ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আলহামদুলিল্লাহ লা উসি তানান আলাইক আনতা কামা আতনাইতা আলা নাফসিক, আমি পারবো না শেষ করতে, আমি পারবো না, অথবা আপনি যেভাবে পারেন এভাবে করেন। কি হয়? এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এজন্য এক নাম্বার হলো আমি নিয়ামতের মধ্যে ডুবা আছি। বলেন বলেন বলেন, সবাই বলেন। হ্যাঁ, তাজুল উলুমের অধিবাসীরা, বাঞ্ছানগরের অধিবাসীরা কি পরিমাণ শুকরিয়া আদায় করবেন। কি ভাই, ছোট্ট এক টিনের ঘরেই তো বসছিলাম না প্রথম, মনে আছে? কোনো একদিন জুমার দিন আসর, জুমার পরে আসরের আগে এক চালা টিনের ঘরে তো বসছিলাম না। কি পরিমাণ দিতেছে আল্লাহ তাআলা। বাবু ভাই কো, আপনাদের বাবার এখলাস ছিল মিষ্টি, আপনাদের এই মার এই দানের মধ্যে এখলাস ছিল। আল্লাহ কবুল ফরমান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাতনা ওয়া সুলাত ওয়া রুবা। সুবহানাল্লাহ, আজীব না? আলহামদুলিল্লাহ বলেন। আমরা সকলেই কি আছি বলেন? নিয়ামতের মধ্যে কি আছি? কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবা আছেন। এই মুহূর্তে আমার যে মাথা ব্যথাটা করে না, এই মুহূর্তে আমার যে চোখে ব্যথা করে না, এই মুহূর্তে আমার দাঁতগুলো যে ঠিক আছে, এই মুহূর্তে আমার জিহ্বাটা যে ব্যথা নাই, এই মুহূর্তে আমার হার্ট যে ঠিক আছে, আমার যে রক্তের প্রোডাকশন ঠিক আছে, আমার যে পেশাব আর পায়খানা রাস্তা ঠিক আছে, সুবহানাল্লাহ, আমার যে জীবনে আমি যে এখনো সচল আছি, উপর্যুপরি রব যে আমাকে কোনোভাবে রবের কথা বলার সুযোগ করে দিয়েছেন। আপনাদের কিছু মানুষকে যে রবের কথা শোনার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবা আছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। এজন্য জীবনের প্রতিটা মুহূর্তে তিনটা জিনিসকে মনে করা। এক নম্বরে মুতালাআতুন আলা ইল্লাহ, আল্লাহর নিয়ামতগুলোকে দেখতে থাকা, আল্লাহর নিয়ামতগুলোকে দেখতে থাকা। দুই নম্বরে মুশাহাদাতু উয়ুবিন নাফসে, নিজের দোষগুলোকে দেখতে থাকা। কি ভাই, যেন এটার তরজমা আল্লাহ আপনি দিলেন কি, আল্লাহ আমি করলাম কি। কোন আল্লাহ আপনি দিলেন কি, আমি করলাম কি। বলেন বলেন বলেন, মুরব্বীরা বলেন, মুরব্বীরা মুরব্বীরা। আল্লাহ আপনি দিলেন কি, আমি করলাম কি, কি করা উচিত ছিল, করলাম কি। এজন্য চারটা প্রশ্নের উত্তর ঠিক করা। মাদা ফাআলতা, জীবনে কি কি করেছো। লিমাদা ফাআলতা, কেন করেছো। লিমাম ফাআলতা, কার জন্য করেছো। লিআইয়ি তরিকাতিন ফাআলতা, কিভাবে করেছো। কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন বলেন বলেন, আবার বলেন। সুবহানাল্লাহ। কি আসেন। হ্যাঁ, হাজী সাহেব ভালো আছে? হাজী সাহেবের সামনে দাও, আসেন। বলেন কি, কেন, কার জন্য, কিভাবে। বলেন। আচ্ছা, যদি জিজ্ঞেস করে জীবনে কি কি করেছো, উত্তর কি হবে। এবার যদি জিজ্ঞেস করে কেন করেছো, উত্তর কি হবে। এবার যদি জিজ্ঞেস করে কার জন্য করেছো, উত্তর কি হবে। এবার যদি জিজ্ঞেস করে কিভাবে করেছো, উত্তর কি হবে। হ্যাঁ, কি হবে। হ্যাঁ, যদি জিজ্ঞেস করে কি কি করেছো, কি কি করেছো, বলো তো দেখি কি কি করেছো। আমি যা যা করতে বলেছি, আমার রাসূল যা যা করতে বলেছেন। সুবহানাল্লাহ। বলেন আমি যা যা করতে বলেছি। বলেন আমার রাসূল যা যা করতে বলেছেন। সুবহানাল্লাহ। কির উত্তর কি। বলেন কির উত্তর কি। বলেন। হ্যাঁ,
কির উত্তর হলো, আমি যা যা করতে বলেছি, আমার রাসূল যা যা করতে বলেছেন, এই ছিল তোমার করণীয়। কার জন্য? আমার জন্য করার দরকার ছিল। এই শরীফ সামনে আয়। একবার ওয়াজ করে উমরার পুরস্কার পাইছস, আবার ওয়াজ করে তো হজের পুরস্কার পাবে। এই রমজানের আগে বয়ান করছিল আর উমরা করাই দিচ্ছে, তারপরেও আগে আসে না। জীবনের জন্য লাজিম করা উচিত, জীবনের জন্য লাজিম করা। কি, কেন, কার জন্য, কিভাবে, বলেন, আবার বলেন। কির উত্তর হলো, ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না। কির উত্তর কি? ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না, গুনাহ গুলো করবো না। সুবহানাল্লাহ। কির উত্তর কি বলেন? ফরজ ওয়াজিব ছাড়বো না, গুনাহ গুলো করবো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করবো না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না। কির উত্তর বুঝে আসছে তো? কির উত্তর কি কি? আচ্ছা, গোটা কোরআন, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তা, মালিক, মুয়াত্তা মাহমুদ, আর কোনটা বাকি আছে বলেন? হ্যাঁ, হ্যাঁ। ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো গুনাহ করব না, সুন্নত গুলো ছাড়বো না, নফল গুলো ছাড়বো না। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নত গুলো করবো কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফল গুলো করবো কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি ভাই? নফল গুলো ছাড়বো না কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুন্নত গুলো ছাড়বো না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, রাসূলের শাফাত পাওয়ার জন্য। কালকে রাত 4টা বাজে, 4টা, প্রতিটা সেকেন্ড ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, কোন কিতাবের মধ্যে আছে, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, সবরুল উলামা, এটার মধ্যে লেখা আছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল কিতাব, কিতাব মা আখাযা মিনহু শাই, মা আখাযা মিনহু শাইয়া, মা আখাযা মিনহু, কোন বান্দা এটা ধরে না, কোন মানুষ এটা ধরে না, ইল্লা কাদ হাসালা মিনহু শাইয়া, ধরলেই কিছু না কিছু পেয়ে যায়। কি বলছি বলতো? এই সামনে আসেন, আমার ইমাম সাহেব মুসলিম সামনে, দনোজন এখানে, ওমায়ের সাহেব এখানে, ওমায়ের সাহেবের তো কাজ আছে। কি বলছি? ওস্তাদরা একজন দাঁড়ায়া, যেই বালিক পুরুষ আসবে, মেহমান আসবে, ভিতরে ঢুকাবেন, আর না বালিক বাচ্চা আসবে বাইরে রেখে দেবেন। কি বলছি বলেন তো? কিতাব ধরবে, কিতাব তাকে কিছু দিবে না, এটা হবে না। বলেন কি বলছি বলেন? আমি কালকে কিতাবটা খুলছি, এভাবে খুলছি, রাত বাজে 1:30, আমি খুলছি, 1 মিনিটের মধ্যে ওরা লাইটটা নিবেছে, আমার রুমমেটরা। আমি আর পড়তে পারলাম না, কিন্তু 1 মিনিটে যা হয়েছে কাম হয়ে গেছে। আল্লাহ রসুলকে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশটা পাবো কেমনে? একটু বলেন, সুপারিশটা পাবো কেমনে? কন কন কন, আপনার সুপারিশটা পাবো কেমনে? আপনার সুপারিশটা পাবো কিভাবে? আল্লাহ রাসূল বললেন, আমার সুপারিশ পাওয়া বড় সহজ। ইজা সামিআল মুয়াজ্জিনা,
যখন মুয়াজ্জিনকে শুনো আজান দিচ্ছে, ফাকুলু মিথলা মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলো। মুয়াজ্জিন যখন শেষ করলো, এবার সাল্লু আলাইয়া, আমার উপরে একটু দুরূদ শরীফ পড়ে দাও। ওয়াসআলু লিয়াল ওয়াসিলা, আমার জন্য ওয়াসিলাতের প্রার্থনা একটু করে দাও, ওসিলাতটা আমার জন্য চেয়ে দাও। আমি কথা দিলাম, হুল্লাত লাকা লাহু শাফাআতি, আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কতটা সহজ! মুয়াজ্জিন যখনই আজান দেয় তখনই যদি আপনি আজানের জবাব দেন, মা বোনরা, মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কথা বলবেন না, আজানের জবাবটা দিয়ে দিবেন। কথা বলবেন না, আজানের জবাবটা দিয়ে দিবেন। মুয়াজ্জিন যা বলে তা বলে দিবেন। এরপরে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এরপরে বলবেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা। এদ্দুর বলে দিবা, যাও এদ্দুর বলে দিবা, যাও আমার শাফাআত তোমার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। কি এই হাদিস পড়ছি দেড়টা, এরপরে সেই আমাদের মুয়াজ্জিন সাহেব আজান দিল, কই নাই তো, আমাদের মহসিন সাহেব আজান দিল, তার আজান অনেক সুন্দর। আল্লাহ, এই সুযোগ কি! প্রত্যেক আজানের পরে আজানের জবাব দিবেন এবং আজানের পরে দোয়া পড়বেন, ইনশাআল্লাহ। সহজ হলো না কঠিন হলো?